হ্যালো স্টুডেন্ট, আমি বিশ্বদীপ স্যার। তো আমরা থিওরি অফ ইকুয়েশন যে চ্যাপ্টারটা ছিল, যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম, সেই চ্যাপ্টার ভেতরে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট এই টপিকটা আজ আমরা শিখব। দিস ইজ মাই লেকচার 1। তো আমরা এখানে কয়েকটা লেকচার কন্টিনিউ করব, তারপরে টপিকটা পুরোটা কভার হবে। তো লেকচারটা শুরু করার আগে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, তো তাদের জন্য আমি একটু সেলফ ইন্ট্রোডাকশন রাখছি। আমি বিশ্বদীপ পাল, তো তোমরা আমাকে বিশ্বদীপ স্যার নামে জানো। এখানে আমি মোর দ্যান 15+ ইয়ার্স ধরে আমি পড়াচ্ছি, 15 বছরের বেশি আমার এক্সপিরিয়েন্স আমি টিচিংয়ে। এখানে ম্যাথমেটিক্স অনার্স এবং পাস স্টুডেন্টদের গাইড করে আসছি এবং মোর দ্যান 1,00,000+ স্টুডেন্টসকে গাইড করেছি, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন টপ আইআইটিতে রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে এবং বিভিন্ন গভর্নমেন্ট জব করছে, প্রাইভেট জব করছে। এছাড়াও আমি বিভিন্ন তোমাদের ম্যাথমেটিক্স অনার্সে যেসব বইগুলো পড়ে থাকো বিভিন্ন সেমেস্টারে, তার ভেতরে কিছু কিছু পপুলার বইয়ের অথর হচ্ছি আমি। তো তার ভেতরে আমার কিছু বই আমি এখানে হাইলাইট করছি, যেরকম ম্যাথমেটিক্যাল লজিক পড়ে থাকো, সি প্রোগ্রামিং, ডিফারেনশিয়াল ইকুয়েশন, পাস কোর্সের সমস্ত বই যেগুলো সেমেস্টার 1 থেকে সেমেস্টার 6 অবধি রয়েছে, তার ভেতরে কিছু কিছু পপুলার বই রয়েছে আমার পাস কোর্সে, সেগুলো আমাদের স্টাডি করে থাকো যারা পাসে বিএসসি পাস ম্যাথসে রয়েছে। আর আমার কাছে প্রতি বছর হিউজ নাম্বার অফ স্টুডেন্ট প্রতি বছর আমার কাছে এখান থেকে গাইডেন্স নেয় এবং সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। আমরা আমার কোচিংয়ে আমরা কি কি অফার করি, আমরা বিএসসি ম্যাথমেটিক্স অনার্সের সমস্ত পেপার আমরা টিউশনস অফার করি। বিএসসি ম্যাথমেটিক্স পাসের আমরা সমস্ত পেপার, সমস্ত সেমেস্টারের সমস্ত পেপার আমরা অফার করি। সমস্ত ডিএসসি এসএসসি যা যা পেপার আছে অনার্স এবং পাসের পুরোটাই আমরা অফার করি। শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই টিউশনসটা, অফলাইন যে টিউশনটা আছে শুধুমাত্র সেটা আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির জন্যই আমরা অফার করে থাকি। আচ্ছা, অনলাইনে আমরা আদার্স ইউনিভার্সিটির টিউশনও আমরা অফার করে থাকি, কিন্তু অফলাইনে আমরা শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি টিউশন অফার করে থাকি। তো আমাদের অনলাইন অফলাইন দুটোই আমাদের সমস্ত ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য টিউশনস আমরা প্রোভাইড করে থাকি। তো অফলাইনে এবার কথা হচ্ছে যে আমরা তাহলে অফলাইনে কোথায় কোথায় টিউশন পড়াই। তো অফলাইনে আমার যে কোচিং সেন্টারগুলো আছে সেগুলো কোথায় আছে আমি একটু তোমাদেরকে হাইলাইট করছি। তো অফলাইনে আমার প্রথম যে কোচিং সেন্টারটা আছে নর্থ কলকাতা এবং আমার সাউথ কলকাতা দু সাইডে আমার কোচিং সেন্টার রয়েছে। তো নর্থ কলকাতাতে আমার কোথায় কোচিং সেন্টার রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ নর্থ কলকাতাতে আমার গিরিশ পার্কে কোচিং সেন্টার রয়েছে, কলেজ স্ট্রিটে রয়েছে। তো গিরিশ পার্কে যে কোচিং সেন্টারটা আছে সেটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজের জাস্ট অপোজিটেই রয়েছে। কলেজ স্ট্রিটে কফি হাউসের পাশেই আমার কোচিং সেন্টারটা রয়েছে। সাউথ কলকাতাতে আমার গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন থেকে 2 মিনিট দূরে জাস্ট তার পাশেই আমার কোচিং সেন্টারটা রয়েছে। টালিগঞ্জ মেট্রো স্টেশনের অপোজিটে ট্রাম ডিপোর পাশেই এখানে আমার কোচিং সেন্টারটা রয়েছে। এগুলো সবই নিয়ারেস্ট মেট্রোগুলো এখানে আমি বলে দিয়েছি, পাশে কি কি নিয়ারেস্ট মেট্রো আছে সেগুলো অ্যাভেলেবেল করতে পারো তোমরা। এছাড়া হাজরাতে রয়েছে, আশুতোষ কলেজের পাশে আমার কোচিং সেন্টার রয়েছে। তো এই 5টা সেন্টারে আমরা অফলাইন টিউশন অফার করি শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স অনার্স এবং পাস স্টুডেন্টদের জন্য। তো তোমরা যদি আমার অফলাইন টিউশনে জয়েন করতে চাও তাহলে এই সব সেন্টারের ভেতরে যেটা তোমার নিয়ারেস্ট হবে সেটা রিগার্ডিং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো টপিকটা অলরেডি আমরা স্টাডি করে এসেছি, এইচএসে আমরা কিছুটা হলেও এটা স্টাডি করে এসেছি। তো অনেকের মনে হতে পারে যে আমি স্টাডি করে এসেছি এই কথাটা কেন বললাম। তো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস এটা আমরা কি করে এইচএসে স্টাডি করে এসেছি, তো একটু আমরা সেখান থেকে দেখে নেব। তারপরে এখানকার যে কনসেপ্ট আছে সেটা আমরা এখানে দেখব। তো পুরো কনসেপ্টটা আমাদের হয়ে গেলে তারপরে এই রিলেটেড ইউনিভার্সিটিতে যাই কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো আমরা অনায়াসে সলভ করতে পারবো। রিগার্ডিং যত রকম টাইপের প্রবলেম হয়, সব কটা টাইপেরই প্রবলেম আমি এখানে একের পর এক ডিসকাস করব। তাহলে ফার্স্ট আমরা দেখে নেব যে এখানে এইচএস এর সাথে আমি একটা রিলেশন বললাম যে এইচএসে আমরা অলরেডি টপিকটা এখানে কিছুটা স্টাডি করে এসেছি, তো সেটার উপরে আমরা একটু ফোকাস করব। তারপরে এখানকার আমাদের মেনলি এখানে অ্যালজেব্রিক থার্ড অর্ডার ও ফোর্থ অর্ডার ইকুয়েশনই আমাদের তার ভেতর রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস ফাইন্ড করতে দেয়। তো nth অর্ডার নিয়ে আমরা সেরকম ডিসকাস করবো না, আমরা থার্ড অর্ডার ফোর্থ অর্ডার নিয়ে মেনলি ডিসকাস করবো। তাহলে প্রথমে আমরা একটু এইচএস সেকশনে আমি যেটা বললাম যে এইচএসে আমাদের সাথে কিছুটা মিল আছে, তো সেই জিনিসটা আমরা এখানে দেখব। তো যেটা আমরা এইচএসে শিখে এসেছিলাম, ধরো সাপোজ সবাই আমরা জানি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এই ইকুয়েশনটার আলফা অ্যান্ড বিটা যদি রুটস হয় তাহলে আমরা সবাই শিখেছিলাম আলফা প্লাস বিটা দিস ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা বিটা দিস ইজ ইকুয়াল টু সি বাই এ। তো আমরা সবাই এটা আমরা করে এসেছি, এইচএসে আমরা দেখে এসেছি। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, লেফট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রুটস, আর রাইট হ্যান্ড সাইডে যেগুলো রয়েছে সেগুলোই হচ্ছে কোএফিসিয়েন্টস, ইকুয়েশনের কোএফিসিয়েন্টসটা। তাহলে এটাই কিন্তু রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট ছিল। তাহলে এই যে ইকুয়েশনটা ছিল এখানে, ইকুয়েশনটাতে অবভিয়াসলি এখানে এ বি সি দিস আর কোএফিসিয়েন্টস, এগুলো আমাদের কোএফিসিয়েন্টস ছিল। ওকে,
তো অবভিয়াসলি এখানে এটা মানে নট ইকাল টু 0, অল দিস বিলংস টু রিয়েল নাম্বার, এরা রিয়েল নাম্বার অ্যান্ড অবভিয়াসলি এ নট ইকাল টু 0, এটা আমাদের নন জিরো ছিল, নাহলে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনই হতো না। তাহলে এই রুটসের ভেতরে যেই রিলেশনটা পেয়েছি, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের রুটসগুলো রয়েছে আর রাইট হ্যান্ড সাইডে আমাদের কোফিশিয়েন্টগুলো রয়েছে, তাহলে এটাই আমরা রিলেশন পেয়েছিলাম। তাহলে এটাকে আমি কল করছি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টস। সো এই রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টস এটাকেই আমরা আরও জেনারেলাইজ করবো, থার্ড অর্ডার ফোর্থ অর্ডার, তার জন্য আমরা এটাকে জেনারেলাইজ করে নিয়ে যাবো। nth অর্ডারটা আমি এখানে ডিসকাস করতে চাচ্ছি না, আমার সিলেবাসে থার্ড অর্ডার ফোর্থ অর্ডারের উপরেই প্রবলেমসগুলো দেয়, nth অর্ডারের জন্য দেয় না। তো তোমরা চাইলে ইজিলি এটাকে nth অর্ডার অবধি এটাকে ইউটিলাইজ করে নিতে পারো, nth অর্ডার অবধি এটাকে জেনারেলাইজ করে নিতে পারো। তাহলে আমরা এখানে থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডারের জন্য আমরা দেখব। তো ধরো সাপোজ আমি থার্ড অর্ডারের জন্য যাচ্ছি, ধরো সাপোজ আমি ইকুয়েশনটা কনসিডার করছি এ এক্স এস কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা অবভিয়াসলি একটা কিউবিক ইকুয়েশন আছে, এখানে এ বি সি ডি এগুলো হচ্ছে কোফিশিয়েন্টস, অবভিয়াসলি এ নট ইকাল টু 0। তাহলে ন্যাচারাল মিনিং যেগুলো হচ্ছে সেগুলো আমি এখানে কনসিডার করে নিচ্ছি, আমি সেগুলো এখানে আর সেরকমভাবে ধরছি না। তো এখানটাতে আমরা রুটসগুলো কনসিডার করছি আলফা বিটা গামা, দিস আর দ্য রুটস। ওকে, তাহলে তাদের ভেতরে যে রিলেশনসগুলো পাওয়া যাবে রুটস অ্যান্ড কোফিশিয়েন্টসের ভেতরে, সেই রিলেশনসগুলোকেই আমরা এখানে লিখতে চাচ্ছি। তো এখানে কটা রুট আছে? টোটাল 3টে রুট আছে। তো 3টে রুটকে নিয়ে যত রকম কম্বিনেশন পসিবল সেই কম্বিনেশনসগুলো আমরা কনসিডার করব। মানে 3টে রুটের ভেতরে তুমি একটা রুটকে অ্যাট এ টাইম চয়েস করতে পারো, যেটা চয়েস করলে আমরা আলফা প্লাস বিটা প্লাস গামা, একই রকমভাবে উপরেও আমরা সেম জিনিস ওই রিলেশনটা লিখেছিলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তো একই রকমভাবে পাই। তাহলে 3টে আমার রুটস আছে আলফা বিটা গামা, তার ভেতরে আমরা যদি একটা অ্যাট এ টাইম কনসিডার করি তাহলে এই কম্বিনেশনটা মিনস হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা এখানে। ওকে, তাহলে নেক্সট আমরা যদি 3টে রুটসের ভেতরে 2টো রুটসকে অ্যাট এ টাইম চয়েস করি, তাহলে সেই কম্বিনেশনগুলো যেগুলো আসবে সেই কম্বিনেশনগুলোকে আমরা এখানে কনসিডার করব। তাহলে কি কি কম্বিনেশন আসতে পারে? ধরো আমার রুটগুলো কি কি, আমাকে রুটগুলো ফার্স্টে আমার মনে রাখতে হবে। ধরো রুটটা হচ্ছে আমার আলফা বিটা গামা, 3টে রুটস আমরা এখানে নিয়ে কনসিডার করছি। তাহলে 3টে রুটসের ভেতরে তাদের কম্বিনেশনসগুলো কিরকম, এরকম কনসিডার করছি আলফা বিটা, ওকে, দেন আলফা গামা, দেন বিটা গামা, আর কোনো কম্বিনেশন পসিবল না। তাহলে এই কম্বিনেশনসগুলোই হচ্ছে আমার সেকেন্ড কম্বিনেশনটা আসবে। আমি রাইট হ্যান্ড সাইডটা কী করে ফিল আপ করবো একটু পরে আসছি। মানে এটাকে আমরা আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস বিটা গামা অনায়াসে লিখে দিতে পারি। ওকে, তো নেক্সট আমরা এখান থেকে কি করব, আমরা আর যে কম্বিনেশন পসিবল সেই কম্বিনেশনের দিকে আগাবো। তাহলে আর কি কম্বিনেশন পসিবল? তাহলে তিনটে চয়েসের ভেতরে 3টেকে আমরা অ্যাট এ টাইম সিলেক্ট করতে পারি। তাই 3টেকে অ্যাট এ টাইম সিলেক্ট করলে সেটা আলফা বিটা গামা এই প্রোডাক্ট 3 অ্যাট এ টাইম এটাই হবে। তাহলে এখানটাতে সেটা হয়ে যাচ্ছে আলফা বিটা গামা। ওকে, দিস ইজ ইকুয়াল টু সামথিং কিছু একটা হবে। এই সামথিংটা আমি পরে আসছি যে কী করে ফিল আপ করবো, এটা খুবই সহজ ব্যাপার। তো প্রথম মনে হতে পারে যে এগুলো আমি ব্ল্যাঙ্ক রাখছি, এগুলো ডিফিকাল্ট কিনা, একটু ওয়েট করো, 5 মিনিটের ভেতরে আমি বুঝিয়ে দিচ্ছি যেটা কতটা সহজ। আচ্ছা, আরও কিছু নোটেশনস আমি এখানে হাইলাইট করতে চাই। তো এই নোটেশনসগুলো আমরা প্রায়ই ইউজ করি, আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এটাকে আমরা অনেক সময় সামেশন আলফা এই নোটেশনটা ইউজ করি, দিস ইজ ইকুয়াল টু সামেশন অফ আলফা বিটা, এই নোটেশনসগুলো ইউজ করবি। তাহলে এই নোটেশনগুলো মনে রাখলে একটু সুবিধা হবে, না মনে রাখলেও কোনো অসুবিধা নেই, পরে প্রবলেম করার সময় এগেন আমি আবার রিপিট করে দেবো। আচ্ছা, এবার কথা হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডটা আমরা কী করে ফিল আপ করবো। রাইট হ্যান্ড সাইডটা এখনও ব্ল্যাঙ্ক রয়েছে, তো উপরের রেজাল্টটাকে আমরা একটু খেয়াল করে দেখব। তাহলে উপরের রেজাল্টটা দেখো, এখানে আলফা প্লাস বিটা, এই জায়গাটায় একটু আমরা হাইলাইট করতে চাই একটা জিনিস। তো ধরো সাপোজ এই জায়গাটা খেয়াল করে দেখো, মাইনাস বি বাই এ একটা টার্মস এসেছে, তারপরে হচ্ছে সি বাই এ একটা টার্মস এসেছে। তাহলে ইকুয়েশনটা যে কোফিশিয়েন্টটা ছিল সেটার দিকে আমরা এখন তাকাবো। ইকুয়েশনের কোফিশিয়েন্টসগুলো কীরকম ছিল, এ বি সি এই ফরম্যাটে ছিল, দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ। তাহলে একটা কাজ করছি আমি, এখান থেকে আমি এটাকে যদি ডিভাইড করি তাহলে ইকুয়েশনটা দেখতে হতো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে এই যে ফার্স্ট কোফিশিয়েন্টটা ফিল আপ করা হয়েছে, এই যে কোফিশিয়েন্টটা আছে সেটা দেখো, এই যে কোফিশিয়েন্টটা আছে সেটার সাথে সমান, মানে মাইনাস বি বাই এ
বা মাইনাসটাকে তুমি বাদ দিতে পারো, মাইনাসেরও একটা প্যাটার্ন জেনারেট করছে, এটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে কোফিশিয়েন্টসগুলোকে যদি কনসিডার করি b/a c/a, আগে কোফিশিয়েন্টসগুলোকে লিখে নিলাম, দেন খেয়াল করে দেখো ফার্স্টেরটা মাইনাস, মানে সিম্বলটা আমাদের এইভাবে যাচ্ছে মাইনাস দেন প্লাস, এটা মাইনাস কোফিশিয়েন্ট, দেন এর কোফিশিয়েন্টের সাইনটা হচ্ছে প্লাস, দেন মাইনাস দেন প্লাস, এইভাবে আমাদের কোফিশিয়েন্টের সাইনের প্যাটার্নটা কিন্তু এক্সিকিউট করছে। তাহলে ইজিলি আমরা এখানে অবজার্ভ করতে পারছি। তাহলে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে রাইট হ্যান্ড সাইডটা ফিল আপ করা খুবই সহজ। তাহলে রাইট হ্যান্ড সাইডটা হোপফুলি তোমরা আমায় বলতে পারবে যে এটা কত হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এ দিয়ে ডিভাইড করলে এটা, আমি সাইনটা পরে আসছি, তাহলে আমি এটা b/a লিখতে পারবো। ওকে, তারপরে এটা c/a অ্যান্ড ফাইনালি এটা d/a লিখতে পারবো। এবার কথা হচ্ছে সাইনগুলো কি কি আসবে, তাহলে সাইনগুলোকে আমাকে সাইন বসাতে হবে। তাহলে ফার্স্টে যেটা আছে সেটা অবভিয়াসলি নেগেটিভ হবে, তারপরে পজিটিভ হবে, পজিটিভটা না লিখলেও হবে, তারপরে এগেন আবার নেগেটিভ হবে। তাহলে এইভাবে হচ্ছে সাইনগুলো এক্সিকিউট করছে। তাহলে ফার্স্টে নেগেটিভ, দেন পজিটিভ, দেন এগেন আবার নেগেটিভ। তাহলে এখন আমি এখানে যেগুলো লিখে ফেলেছি সেইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টস। তাহলে এখানে যেটা আমরা লিখেছি, দিস আর দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট, এখানে যেটা লিখেছিলাম রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টস। তাহলে তিনটে মানে থার্ড ডিগ্রি যদি ইকুয়েশনটা হয়, মানে কিউবিক ইকুয়েশন যদি হয়, আর তার কোফিশিয়েন্টসগুলো যদি আমাদের এ বি সি ডি এই ফরম্যাটে থাকে, ওকে, এ হচ্ছে এক্সএস কিউবের কোফিশিয়েন্ট যেরকমভাবে এখানে লিখেছি, এক্সএস কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এর রুটসগুলো যদি আলফা বিটা গামা হয়, তাহলে তাদের ভেতরে রিলেশনসগুলো আমরা এই প্যাটার্নের রিলেশনসগুলোকে আমরা ডিরাইভ করতে পারি, যেটা আমি তোমাদের সামনে ডিরাইভ করে দেখালাম। ওকে, এখানে এক্স্যাক্টলি ডিরাইভ করলাম না, আমি জাস্ট সিমেট্রি দিয়ে লিখলাম। এইখানে ডেরাইভেশন হোপফুলি এইখান থেকে এই রেজাল্টটা কি করে এইচএসে এসেছিল সবাই তোমরা জানো ডেরাইভেশন। ওকে, তো ইজিলি ডিরাইভ করতে করা যায়। তো একই রকম এইটাকেও যদি আমরা এ হোল ইন্টু এক্স মাইনাস আলফা প্যাটার্নে কনসিডার করে নিয়ে ডিরাইভ করি, তাহলে এটা আসবে। তো এটা আলটিমেটলি আমি ডিরাইভ করিনি, বাট সিমেট্রি দেখে রিলেশনস বিটুইন উপরে যে রিলেশনটা লিখেছিলাম সেখান থেকে কম্বিনেশনের লজিক লাগিয়ে একই রকমভাবে এখানেও আমি সেম রেজাল্টগুলোকে ডিরাইভ করলাম। এই রেজাল্টগুলোকে ইউটিলাইজ করে প্রবলেম সলভ করতে হবে। তো রেজাল্টগুলো কীভাবে এসেছে সেটাই আমরা এখানে জাস্ট বুঝে নিলাম। ওকে, ডিরাইভেশন তো আমরা সবাই পারবো, তো ডিরাইভেশন আমি এখানে কনসেন্ট্রেট করছি না। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে তাহলে এটা তো কিউবিক গেল, তাহলে আমরা ফোর্থ ডিগ্রি ইকুয়েশনের জন্য আমরা কিভাবে এটাকে সলভ করতে পারবো বা কীভাবে ডিরাইভ করতে পারবো। তো লেট আস সাপোজ দ্যাট আমি এইভাবে একটা ফোর্থ ডিগ্রি ইকুয়েশন কনসিডার করছি, এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স এস কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই ইকুয়াল টু 0। তো অবভিয়াসলি তোমরা এখানে আইডেন্টিফাই করতে পারছো যে এখানে আমি কোফিশিয়েন্টসগুলো কি কি কনসিডার করেছি। তো কোফিশিয়েন্টসগুলো হচ্ছে এ বি সি ডি ই, দিস আর দ্য কোফিশিয়েন্টস। অবভিয়াসলি এ নট ইকুয়াল টু 0, নাহলে তোমার এটা বাইকোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না, 4 ডিগ্রি ইকুয়েশন এটা থাকবে না। তাহলে এই রুটসগুলো আমরা ধরবো আলফা বিটা গামা ডেল্টা, এই হচ্ছে 4টে রুটস। তাহলে ঠিক আগের বারের মতন আমাদের চয়েসগুলো আসবে 4টে রুটসের ভেতরে, আমাদের এখানে আলফা বিটা গামা ডেল্টা এই হচ্ছে আমাদের 4টে রুটস আছে। তাহলে এই 4টে রুটসের ভেতরে 4c1 আমরা অ্যাট এ টাইম একটা রুটসকে কনসিডার করব। ওকে, দেন আবার 4টে রুটসের ভেতরে 4c2 দুটো রুটকে অ্যাট এ টাইম কনসিডার করব, দেন 4c3 এইভাবে কনসিডার করতে থাকবো 4c4। ওকে, তাহলে এইভাবে সবগুলোকে কনসিডার করে এখানে সেগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে আগের মতন ফিল আপ করবো। তাহলে কথা হচ্ছে যে 4c1টা কত হবে, 4c1 মিনস অ্যাট এ রুট মানে এক একটা রুট অ্যাট এ টাইম কনসিডার করবো, মিনস এই কম্বিনেশনটা আসবে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। আমি এখানে কম্বিনেশনের লজিক লাগিয়ে এগুলোকে রেজাল্টগুলোকে লিখছি। ওকে, ডিরাইভ করছি না। রাইট হ্যান্ড সাইডগুলো ঠিক আগের বারের মতন পরে ফিল আপ করবো, এগুলো তো খুব ইজি ব্যাপার। আচ্ছা, এবার আমাকে আলফা বিটা গামা ডেল্টা রয়েছে, তাহলে এখান থেকে আমাকে যত রকম দুটো রুটস কনসিডার করলে যত রকম কম্বিনেশন হয় সেগুলোকে ফাইন করব। তাহলে এটাকে ফাইন করার জন্য আমরা এখানে একটা সাইকেল নোটেশন নিতে পারি, যেটা আমার খুব কাজে লাগবে। ফর এক্সাম্পল আমি এরকম একটা নোটেশনে যাচ্ছি, ধরো আমি ধরলাম যে এখানে আলফা আছে, এখানে বিটা, ওকে, এইরকমভাবে একটা কম্বিনেশন কনসিডার করছি গামা ডেল্টা। 4টে রুটসকে নিলাম, সাইক্লিক একটা অর্ডার আমরা ফলো করব। তাহলে এই অর্ডারটা ফলো করলে আমরা আলফার সাথে সমস্ত কম্বিনেশনসগুলোকে ফার্স্টে নেব, মিনস হচ্ছে আমি বলতে চাচ্ছি আলফা বিটা। ওকে, আলফাটাকে ফিক্সড রেখে এই পয়েন্টটাকে ফিক্সড রেখে আলফার সাথে বাকি পয়েন্টগুলোকে কম্বিনেশন কনসিডার করছি। দেন হচ্ছে আলফা গামা, ওকে, প্লাস আলফা ডেল্টা। তাহলে আলফার সাথে সবকটা কম্বিনেশন হয়ে গেছে, তাহলে আলফাটাকে এখান থেকে আমরা রিলিজ করব, করে নেক্সট আলফার পরে বিটা রয়েছে, বিটার সাথে সমস্ত কম্বিনেশনগুলোকে কনসিডার করব।
দেন মিনস বিটা গামা, ওকে, যা যা পসিবল বিটা গামা প্লাস বিটার সাথে ডেল্টা নেব, ওকে। এখানে মনে রাখবে বিটা আলফা মানে আলফা বিটা অলরেডি নেওয়া হয়ে গেছে, সেই জন্য আমরা এই পয়েন্টটাকে যেটা থেকে স্টার্ট করেছিলাম সেটাকে আর ক্রস করছি না। আচ্ছা, দেন আমরা গামাকে নিয়ে স্টার্ট করব, তো গামা ডেল্টা, ওকে। আর ডেল্টা আলফা যেটা আছে সেটা অলরেডি আলফা ডেল্টা আমাদের মানে অলরেডি ফাইন করে নিয়েছি। তো টোটাল এখানে তোমার আমরা সবাই জানি 4c2, এটা যদি ফাইন করো এটা 6 আসবে। তো এটা অবভিয়াসলি এখানে 6 খানা ভ্যালু এসেছে, দেখতেই পাচ্ছ। দিস ইজ ইকুয়াল টু সামথিং, কিছু একটা রেজাল্ট আসবে। তো এই রেজাল্টটা হোপফুলি আমরা সবাই লিখতে পারবো, একটু পরে আসছি। আচ্ছা, এবার 3টে অ্যাট এ টাইম ধরতে হবে, 4c3, এটা আমাকে কম্বিনেশনটা বের করতে হবে। তো 3টে অ্যাট এ টাইম, এটাও আমরা সাইক্লিক অর্ডারে আসবো স্টার্টিং ফ্রম আলফা। তো আলফাটাকে নিয়ে আমরা পরপর 3টেকে লিখবো, মিনস আলফা বিটা গামা, ওকে, প্লাস এইভাবে আমরা আলফা বিটা গামাটাকে ফার্স্টে লিখলাম, লিখে আলফাটাকে আমরা এখান থেকে ছেড়ে দেবো, মানে আলফাটাকে রিলিজ করে দেবো। দেন তাহলে থাকবে বিটা গামা ডেল্টা, এইভাবে আমরা ফলো করবো প্যাটার্নটা, মিনস বিটা গামা ডেল্টা, ওকে। দেন আবার বিটাটাকে রিলিজ করে দেবো, দেন গামা ডেল্টা আলফা, ওকে। দেন ডেল্টা আলফা বিটা। হোপফুলি এটা আমরা সবাই জানি এটা 4 আসে, দিস ইজ ইকুয়াল টু 4। তো আমরা এখানে 4টে কম্বিনেশন পেয়ে গেছি। অ্যান্ড দ্য লাস্ট এটা হচ্ছে আলফা বিটা, সবগুলোর প্রোডাক্ট আলফা বিটা গামা ডেল্টা, ওকে। তো সামেশন নোটেশন যদি ইউজ করতে চাও, দিস ইজ ইকুয়াল টু সামেশন আলফা লিখতেই পারবে, দিস ইজ ইকুয়াল টু সামেশন আলফা বিটা, ওকে, দিস ইজ ইকুয়াল টু সামেশন অফ আলফা বিটা গামা। তো এই নোটেশনগুলো পরে প্রবলেম করতে হলে আমাদের কাজে লাগবে। এখন থেকে এই নোটেশনগুলো একটু ইন্ট্রোডিউস করলাম যাতে একটু প্র্যাকটিস হয়ে যায় আমাদের। তাহলে এই ভ্যালুগুলো আমরা লিখে ফেলেছি, তাহলে এবার রাইট হ্যান্ড সাইডগুলো আমাদের ফিল আপ করার পালা। তো রাইট হ্যান্ড সাইড আমরা সবাই জানি যে কীভাবে লিখবো। তাহলে কোফিশিয়েন্টসগুলোকে শুধুমাত্র তোমাকে দেখতে হবে, এ দিয়ে যদি কোফিশিয়েন্টসগুলোকে ডিভাইড করি, মিনস এখানে শুধুমাত্র আমরা এই কোফিশিয়েন্টসগুলোকেই খেয়াল করছি, এই এ বি সি ডি ই। তাহলে এই কটা খেয়াল করলেই হয়ে যাবে। তাহলে এ দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে ঠিক আগের মানের মতন এই কোফিশিয়েন্টসটা জেনারেট হবে, ওকে। তাহলে এই কোফিশিয়েন্টসগুলোকে এখন আমরা লিখে দেবো। তাহলে ফার্স্ট আমাদের আসবে বি বাই এ, আমি সাইনটা পরে আসছি, বি বাই এ, ওকে। দেন এটা সি বাই এ, দেন ডি বাই এ, ওকে, আর ফাইনালি ই বাই এ। এবার সাইনটা দেখতে হবে, তাহলে স্টার্টিং ফ্রম মাইনাস, তাহলে মাইনাস দেন প্লাস, এটা মাইনাস দেন প্লাস, এইভাবে আসবে, ওকে। তাহলে পুরোটাই আমরা কমপ্লিট করতে পারলাম। তাহলে এইখানেও যেটা পেলাম, দিস আর দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টস। তাহলে এইচএসে যে কনসেপ্টটা ছিল সেটাকে একটু জেনারেলাইজ করলে আমরা এখানে 4 ডিগ্রি ইকুয়েশন অবধি তার রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট পুরোটাই আমরা ডেরাইভ করতে পারলাম। এবার এইগুলোকে কাজে লাগিয়ে আমরা প্রবলেম করবো, ওকে। তাহলে আমরা প্রবলেম সলভিংয়ে যাব। আচ্ছা, তাহলে এখানে আমি একটা প্রবলেম নিয়ে নিয়েছি, দেখা যাক এই প্রবলেমটা কিভাবে করি আমরা। তাহলে কোশ্চেনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বোর্ডে রয়েছে কোশ্চেনটা তোমাদের সামনে। এখানে বলেছে সলভ দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশনকে সলভ করতে বলেছে, ইফ 2 অফ দ্য রুটস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। তো এটার মানে হোপফুলি সবাই বোঝো। তাহলে এটা কত ডিগ্রি ইকুয়েশন? এটা 3rd ডিগ্রি ইকুয়েশন, কিউবিক ইকুয়েশন। তাহলে কিউবিক ইকুয়েশনে কতগুলো রুটস থাকবে? আমাদের 3টে রুটস থাকবে, কিন্তু এখানে দেওয়া রয়েছে 3টে রুটস মিনস ধরো আমার অনেকেই মনে হতে পারে যে স্যার এটা আলফা বিটা গামা এইভাবে হচ্ছে রুটসগুলো ধরা হোক। তাহলে এই ফরম্যাটে আমরা রুটসগুলোকে ধরতে পারবো না, কারণ কি এখানে বলে দিয়েছে যে দুটো রুটস হচ্ছে তারা ম্যাগনিটিউডে ইকুয়াল বাট অপোজিট ইন সাইন। মিনস একটা আলফা কনসিডার করলে আরেকটা আমার মাইনাস আলফা কনসিডার করতে হবে, আরেকটা আমি সাপোজ বিটা আমি কনসিডার করতেই পারি, ওকে। তাহলে এইভাবে হচ্ছে আমাকে রুটসগুলোকে কনসিডার করতে হবে। আমাকে যেহেতু কোশ্চেনে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে দুটো রুটস হচ্ছে তারা ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট ইন অপোজিট ইন সাইন, তার মানে একটা আলফা হলে অবভিয়াসলি আরেকটা মাইনাস আলফা হবে, আরেকটা যে কোনো তুমি রুট ধরতে পারো। তাহলে কোশ্চেনের মানে হচ্ছে সলভ। তো এই সলভ ওয়ার্ডটা কি বোঝায়? এই সলভ ওয়ার্ডটা মিনস হচ্ছে ইকুয়েশনের এই এক্স এর ভ্যালুগুলোকে ফাইন্ড করা বোঝায়। তাহলে এক্স এর ভ্যালুগুলো ফাইন্ড করা মানেই তো এই রুটসগুলোকে ফাইন্ড করা বোঝায়, ওকে। তাহলে এই রুটসগুলোকে যদি আমরা ফাইন্ড করে দিতে পারি তাহলেই ডান, প্রবলেমটা শেষ, ওকে। তাহলে আমার কাজ হচ্ছে এই রুটসগুলোর ভ্যালুগুলো ফাইন্ড করে দেওয়া। আচ্ছা, তাহলে সলিউশনটা দেখা যাক যে কিভাবে প্রবলেমটাকে আমরা সলভ করি। তাহলে সলিউশনটা এখানে আমি করছি, ফলো করো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে লেট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 2x³ minus x² minus 18x plus 9 equal to 0 আর তাহলে এই রুটসগুলো আমরা এক্ষুনি যেরকম বললাম আলফা মাইনাস আলফা
অ্যান্ড বিটা, এটা কনসিডার করবো। ওকে, আচ্ছা এই ইকুয়েশনটাকে একটা নাম্বারিং করে রাখছি, পরে আমাদের রেফারেন্সে কাজে লাগবে। দিস ইজ 1। তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন মিনস আমার এখানে রুটসগুলো বলে দিয়েছে। তাহলে এখানে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টটা ইউজ করতে পারি। তাহলে আমরা লিখছি বাই রিলেশন বিটুইন roots and coefficients we have, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আলফা প্লাস মাইনাস আলফা প্লাস বিটা দিস ইজ ইকুয়াল টু, আমি রাইট হ্যান্ড সাইডগুলো পরে ফিল আপ করছি, আলফা ইন্টু মাইনাস আলফা। ওকে, আলফা বিটা গামার জায়গায় আলফা মাইনাস আলফা বিটা রয়েছে, দেন আমার আলফা বিটা প্লাস মাইনাস আলফা ইন্টু বিটা। তো যেরকম রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টের যা ক্রাইটেরিয়া সেটা আমরা যেরকম দেখলাম সেগুলো লিখে নিলাম, রাইট হ্যান্ড সাইডটা পরে ফিল আপ করছি। আর লাস্টেটা প্রোডাক্ট, তিনটের প্রোডাক্ট অ্যাট এ টাইম। তাহলে এগুলোকে ফিল আপ করে নিয়েছি। তো রাইট হ্যান্ড সাইডটা ফিল আপ করাও খুব সহজ ব্যাপার, আমাকে এখানে কোফিশিয়েন্টসগুলোকে আমাকে দেখতে হবে। তাহলে কোফিশিয়েন্টসগুলো আমরা যদি দেখি, তাহলে ফার্স্ট কোফিশিয়েন্টটা হচ্ছে আমার 2 রয়েছে, এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট 1 রয়েছে, তাহলে আমাদের মাইনাস হয় একটা, তাহলে অলরেডি এটা আমার 1/2 আসবে। ওকে, যেহেতু অলরেডি এটা মাইনাস রয়েছে আর এটা -9 হচ্ছে, আর ফাইনালি এটা নেগেটিভ আসে, তো এটাও -9/2 আসছে আমাদের। ওকে, তো এই হচ্ছে কোফিশিয়েন্টসগুলো লিখে নিয়েছি। তো এখান থেকে আমরা একটা ভালো রিলেশন পাচ্ছি। দিস ইমপ্লাই, এখানে আলফা আলফা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিটা ইকুয়াল টু হাফ একটা রেজাল্ট আসছে, অ্যান্ড দিস ইমপ্লাই, তো এখান থেকে এই রেজাল্টটা দেখতে পাচ্ছি যে আলফা বিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস আলফা স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু -9, তাহলে দিস ইমপ্লাই আলফা ইকুয়াল টু +-3। ওকে, তাহলে আমাকে সলভ করতে বলেছিল, মিনস হচ্ছে আলফা বিটা গামার এই ভ্যালুগুলোই ফাইন্ড করতে বলেছিল। তাহলে আলফা বিটা গামার ভ্যালুগুলো পেয়ে গেছি, তার মানেই হচ্ছে আমি রুটসগুলো পেয়ে গেছি। তাহলে লাস্ট ফাইনাল কনক্লুশন দিচ্ছি আমরা, হেন্স দ্য রুটস অফ 1 মিনস গিভেন ইকুয়েশন। আর তাহলে রুটসগুলো হচ্ছে একটা 3, একটা -3, অ্যান্ড আরেকটা পেলাম হচ্ছে বিটার ভ্যালু যেটা পেলাম দিস ইজ ইকুয়াল টু হাফ। ওকে, সো দিস আর দ্য রুটস। তাহলে এইভাবে এখান থেকে আমরা রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টকে কাজে লাগিয়ে এটাকে আমরা সলভ করে নিলাম। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখবো আমরা। তো এখানে প্রবলেমটা বলেছে, দেখো, ফাইন্ড দ্য রিলেশন অ্যামং PQRS। PQRS 4টে কোয়ান্টিটি আছে, এরকমভাবে তোমাকে রিলেশনটা ফাইন্ড করতে হবে। দ্যাট দ্য প্রোডাক্ট অফ 2 রুটস অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা যেটা দিয়েছে ইজ ইউনিটি। তার মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে যে আলফা বিটা, ওকে, দিস ইজ ইকুয়াল টু 1 কনসিডার করে নিতে পারো। তাহলে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টটা যদি আমরা কনসিডার করি, এটা 4 ডিগ্রি ইকুয়েশন আছে, বুঝতেই পারছো। এই রুটসগুলো আমরা আলফা বিটা গামা ডেল্টা এরকমভাবে 4টে রুটস কনসিডার করবো। তাহলে 4টে রুটস যদি কনসিডার করি, অলরেডি আমরা 4টে ইকুয়েশন পাবো। আর তার সাথে এখানে আলাদা আরেকটা কন্ডিশন প্রোভাইড আছে, দ্য কন্ডিশন ইজ দ্য প্রোডাক্ট অফ এনি 2 রুটস ইজ ইউনিটি। ইউনিটি মিনস আমি আলফা বিটা ইকুয়াল টু 1 ধরতে পারি, তোমরা অন্য কোনো বিটা গামা ইকুয়াল টু 1 ধরতে পারো, বা গামা ডেল্টা ইকুয়াল টু 1 ধরতে পারো, যে কোনো। আমি আলফা বিটা ইকুয়াল টু 1 যদি কনসিডার করি, যে কোনো দুটো রুটসের প্রোডাক্ট হচ্ছে 1। তাহলে তোমার টোটাল কন্ডিশন, আগে 4টে কন্ডিশন ছিল, এখন তোমার আরেকটা কন্ডিশন হয়েছে, তাহলে টোটাল তোমার কন্ডিশন এই মুহূর্তে তোমার কাছে 5টা কন্ডিশন আছে। সেই 5টা কন্ডিশনকে ইউজ করে তোমাকে ওই রিলেশনসগুলোর ভেতর থেকে আলফা বিটা গামা যেগুলো আছে, আলফা বিটা গামা ডেল্টা, এইগুলোকে তোমাকে রিমুভ করতে হবে। ওকে, মানে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করে তোমাকে PQRS এর ভেতরে একটা রিলেশন ক্রিয়েট করতে হবে। সো সেই রিলেশনটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড রিলেশন। তো এই টাইপের প্রবলেম আমার ইউনিভার্সিটিতে প্রচুরই আসে, সবাই জানো তোমরা। তাহলে আমরা দেখবো যে এটা কি করে আমরা সলভ করছি। আচ্ছা, তাহলে সলিউশনটা করছি। দেখো সলিউশনটা কিভাবে আমরা মানে এখানে করছি। তাহলে আমরা ঠিক আগেরবারের মতন এখানে আলফা বিটা গামা ডেল্টা 4টে রুটস ধরবো, যেরকম আমি এখনই ডিসকাস করলাম। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট আলফা বিটা গামা ডেল্টা বি দ্য রুটস অফ x to the power 4 প্লাস, এই ইকুয়েশনটা প্রোভাইড আছে, pxs কিউব প্লাস qx স্কোয়ার প্লাস rx প্লাস s ইকুয়াল টু 0। ওকে, PQRS এগুলো হচ্ছে কোফিশিয়েন্টস, এদের ভেতরে রিলেশনটা আমাদের ফাইন্ড করতে বলেছে। তাহলে দেন
by relation between roots and coefficients we have রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে আমরা এখান থেকে চারটে যে রিলেশন আছে সেই চারটে রিলেশনসকে আমরা এখানে লিখে নেব ফার্স্টে। তাহলে চারটে রিলেশন কি কি রয়েছে আমরা সবাই জানি। ফার্স্টে হচ্ছে সামের রুটসগুলো সবগুলো সাম, এখানে সামেশন নোটেশনটা ইউজ করবে না, পুরোটাই লিখবে। মিনস হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু সামথিংটা পরে ফিল আপ করছি। আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা plus gamma delta equal to something, then alpha beta gamma plus beta gamma delta plus gamma delta alpha plus delta alpha beta equal to something, then alpha beta gamma delta। তাহলে এই হচ্ছে আমার চারটে রিলেশন আমরা লিখে ফেললাম লেফট হ্যান্ড সাইডগুলো, রুটসের ভেতর রিলেশনসগুলো। বা রাইট হ্যান্ড সাইডটাও ফিল আপ করা তো খুবই সহজ, আমাকে শুধু কোএফিসিয়েন্টসগুলোকে খেয়াল করে দেখতে হবে। এখানে যেহেতু x টু দি পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট 1 রয়েছে, তাহলে আমাকে 1 দিয়ে ডিভাইড করলে একই থাকবে। তাহলে এটা p q r s। ওকে, তো এবার আমাকে সাইনটা দিতে হবে। তাহলে স্টার্টিং ফ্রম মাইনাস প্লাস, এটা মাইনাস হবে, এটা প্লাস। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে ধরো সাপোজ এটাকে 1 কনসিডার করছি, গিভেন ইকুয়েশন। এটা 2, দিস ইজ 3, দিস ইজ 4, this is 5। ওকে, তাহলে এইভাবে আমরা পাঁচটা ইকুয়েশন কনসিডার করে নিলাম। যদিও পাঁচটা ইকুয়েশনের ভেতরে এক নম্বর ইকুয়েশনটা গিভেন ইকুয়েশন, তাহলে এখানে চারটে ইকুয়েশন রয়েছে। এবার গিভেন কন্ডিশনে অলরেডি আমাদের আরেকটা ইকুয়েশন প্রোভাইড রয়েছে, তো সেটাকে আমরা এখানে লিখব যে বাই দ্য গিভেন কন্ডিশন we have, তাহলে এখানটাতে আমি কনসিডার করছি যে আলফা বিটা ইকুয়াল টু 1। তোমরা চাইলে এখানে অন্য কোনো একটা কনসিডার করতে পারো, কিছু যায় আসে না, ঠিক আছে। যে কোনো দুটো রুটের প্রোডাক্টটা আমাকে 1 কনসিডার করলেই যথেষ্ট ছিল। তাহলে এখানে আমি আলফা বিটা ইকুয়াল টু 1 কনসিডার করেছি। আচ্ছা, এবার এইটাকে নিয়ে আমাদের সমস্ত এই যে রিলেশনসগুলো আছে সেখান থেকে আলফা বিটা গামা ডেল্টা যা যা আছে সবগুলোকে আমরা এলিমিনেট করব। তাহলে এবার হচ্ছে আমাদের কাজ শুরু মেন। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট 5 আর 6 যদি আমরা ইউজ করি তাহলে গামা ডেল্টা ইকুয়াল টু এস পেয়ে যাবো। তাহলে আমি প্রথমে লিখবো যে বাই ফ্রম, বাই না লিখে ফ্রম লিখছি আমরা। সো ফ্রম 5 and 6 we get, তাহলে 5 আর 6 যদি আমরা ইউজ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে গামা ডেল্টা। ওকে, দিস ইজ ইকুয়াল টু আলফা বিটাটা 1, তাহলে এখানে 1 বসাচ্ছি, গামা ডেল্টা ইকুয়াল টু এস। এটাকে সাপোজ 7। এখানে অনেকগুলো নাম্বারিং হয়, এখানে অলমোস্ট সমস্ত প্রবলেমে 10 to 11 এরকম নাম্বারিং এসে যায়। তো পরপর নাম্বারিং করতে থাকো, দেখো অটোমেটিক হয়ে যাবে প্রবলেমগুলো, খুব কঠিন না, একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখানে আলফা বিটা ইকুয়াল টু 1 এই রিলেশনটা যদি এখানটাতে 3 নম্বরে যদি ইউজ করি, মানে 3 নম্বর আর 6 নম্বরটাকে আমি ইউজ করতে চাচ্ছি, তার সাথে আমরা 7টাকে ইউজ করে দিই তাহলে আরেকটু বেটার হয়। তো অনেকগুলো রিলেশনই পাচ্ছি আমরা, সবগুলোকে ইউজ করি। তাহলে এখান থেকে আমরা 3, আমি একটা কাজ করছি 3, 6 আর 7 এটাকে আমি ইউজ করার চেষ্টা করছি। তাহলে ফ্রম 3, 6 and 7 we get 3, 6, 7 কে ইউজ করতে। তো 3, 6, 7 কে কিভাবে ইউজ করতে চাচ্ছি, 6 আর 7 এ যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলো নিয়ে গিয়ে আমি 3 তে বসাতে চাচ্ছি। তাহলে কি কি ভ্যালু পেয়েছি 6 আর 7 এ? 6 এ পেয়েছি আলফা বিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা আলফা বিটা দেখতে পাচ্ছি, তাহলে সেই জায়গাটায় 1 লিখতে পারবো। ওকে, প্লাস এখানটাতে আমরা আলফা গামা আলফা ডেল্টা এই ভ্যালুগুলো আমরা জানি না, তো একটা দেখতে পাচ্ছি যে আলফা কমন আসছে, কমন আসলে এটা গামা প্লাস ডেল্টা, একটা ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি। দেন এই দুটো ভ্যালু আমরা জানি না, বিটা গামা প্লাস বিটা ডেল্টা রয়েছে, এটাও আমাদের জানা নেই। 7 এ যে ইকুয়েশনটা রয়েছে সেটা গামা ডেল্টাটা আমরা জানি। তাহলে এখান থেকে একটা কমন আসছে, কি কমন আসছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিটা কমন আসছে। তো বিটা কমন আসলে এটা গামা প্লাস ডেল্টা হয়ে যাচ্ছে অ্যান্ড প্লাস এস হয়ে যাচ্ছে এই ভ্যালুটা, দিস ইজ ইকুয়াল টু কিউ। ওকে, তো
তো একটা ভালো জায়গায় এখান থেকে আমরা একটা পৌঁছালাম মোটামুটি। তো দেখা যাক যে এখান থেকে কত দূর নিয়ে যাওয়া যায়। সো দিস ইমপ্লাই ওয়ানটাকে সাইড চেঞ্জ করছি, এসটাকে সাইড চেঞ্জ করছি, আর এখানে দেখতে পাচ্ছি যে এই টার্মসটা ফ্যাক্টরটা কমন আসছে, তাহলে এটাকে গামা প্লাস ডেল্টা হোল ইন্টু আলফা প্লাস বিটা এই ফরম্যাটে আমরা লিখতেই পাচ্ছি কিউ মাইনাস এস মাইনাস ওয়ান। ওকে, তাহলে এটাকে আমরা 8 কনসিডার করলাম। ঠিক আছে, যা পেয়েছি এখান থেকে এখনো এলিমিনেট হয়নি, আর এত সহজে স্টার্টিংয়ে এলিমিনেট হয় না। আমি কিছুক্ষণ আগেই বললাম যে 10 থেকে 11টা ইকুয়েশন জেনারেলি হয়ে যায়, 10 to 11। তো এখনো বাকি রয়েছে প্রবলেমটা, এখনো বাকি ইকুয়েশনগুলোকে আমাকে কাজে লাগাতে হবে। আমরা তো সব ইকুয়েশনগুলো এখনো কাজে লাগাইনি, তো আমরা কয়েকটা ইকুয়েশনকে নিয়ে আপাতত কাজে লাগিয়েছি। তো আবার ইকুয়েশনগুলোর দিকে তাকানো যাক। তো আমরা 3 যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটার দিকে এখন তাকাচ্ছি, সেটাকে কাজে লাগানো যেতে পারে। অন্য কোনো ইকুয়েশন না, এখনো অন্য কোনো ইকুয়েশন পাইনি। তাহলে আমরা 3 দিকে 3 যে ইকুয়েশনটা আছে এটাকে আমরা কাজে লাগালাম। এবার আমরা 4 যে ইকুয়েশনটা আছে সেটাকে যাব। এখনও এটা আনইউজড রয়ে গেছে 4 ইকুয়েশনটা। তাহলে এখানে আলফা বিটার জায়গাতে আমরা ওই ভ্যালুটা বসাবো, আলফা বিটা ইকুয়াল টু 1 বসাবো, অ্যান্ড গামা ডেল্টা ইকুয়াল টু এস আমরা ইউজ করব। তাহলে 4 and 7 এটাকে আমরা ইউজ করতে চাচ্ছি এখন। ওকে, তাহলে একটা কাজ করছি। তাহলে এখন আমরা লিখছি যে নাও ফ্রম 4 and 6 we get 6 না 7ও ইউজ হবে এখানে, তো শুধু 6 লিখলে ভুল হবে। তাহলে নাও ফ্রম 4, 6 and 7 we get। আচ্ছা, তাহলে 4 যে ইকুয়েশনটা আছে সেটা ভাইটাল, সেটা আমাদের দরকার। তো ইকুয়েশনটা আমরা একটু ছোট করে নিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা, তাহলে 4 যে ইকুয়েশনটা রয়েছে সেটা আলফা বিটা গামা রয়েছে। তাহলে ইন প্লেস অফ আলফা বিটা আমরা কত বসাচ্ছি? আমরা 1 বসাচ্ছি। তাহলে এখানটায় থাকছে হচ্ছে আমার গামা একটা থাকছে, প্লাস দেন আমরা হচ্ছে 7টা ইউজ করছি গামা ডেল্টা, সেই প্লেসে এস ইউজ করছি। তাহলে গামা ডেল্টার প্লেসে যদি এস ইউজ করি তাহলে এখানে থাকবে হচ্ছে বিটা। ওকে, গামা ডেল্টা ইকুয়াল টু এস ইউজ করছি, তাহলে বিটা এস থাকবে। ওকে, একটু ভুল বললাম। দেন প্লাস আমার গামা ডেল্টা ইকুয়াল টু এস ইউজ করছি, তাহলে এস একটা থাকবে এখানে, গামা ডেল্টার জায়গায় একটা এস থাকছে, আর তার সাথে একটা আলফা থাকবে। ওকে, আর প্লাস ফাইনালি আলফা বিটার জায়গায় আমরা 1 ইউজ করছি, তাহলে এখানে একটা ডেল্টা থাকবে। দিস ইকুয়াল টু মাইনাস আর, এই রেজাল্টটা রয়েছে। সো দিস ইমপ্লাই, তাহলে এখানে গামা প্লাস ডেল্টা একটা ব্র্যাকেটের ভিতরে এসে যাচ্ছে, গামা প্লাস ডেল্টা প্লাস এখান থেকে এস যদি কমন নিই তাহলে আলফা প্লাস বিটা একটা রেজাল্ট পাচ্ছি, দিস ইকুয়াল টু মাইনাস আর। ওকে, তো এটাকে এই মুহূর্তে আমি নাম্বারিং করতে চাচ্ছি না, যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার একটা বিশেষ কারণ আছে। কারণ তোমরা যদি দেখো এখনো আমরা একটা ইকুয়েশন ইউজ করিনি। কোন ইকুয়েশনটা এখনো ইউজ করা হয়নি? সেটা হচ্ছে আমাদের নাম্বার 2 যে ইকুয়েশনটা আছে সেটা আমরা এখনো ইউজ করিনি। তো নাম্বার 2 এর ইকুয়েশনটা আমরা সবাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, এই রেজাল্টটা রয়েছে। তাহলে এখান থেকে আমরা খুব ইজিভাবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু একটা রেজাল্ট আমরা ডিরাইভ করে নিতে পারি। তো এখানটাতে ফাইনালি যে জায়গাটা ডিরাইভ করে রেখেছি, তাহলে এখানটাতে ধরো সাপোজ আমার আলফা প্লাস বিটা হোল ইন্টু এস রয়েছে, বা গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু সামথিং একটা ভ্যালু রয়েছে। তাহলে এখানটাতে আমি ওই 2 নম্বর ইকুয়েশনটা ইউজ করতে চাচ্ছি। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা থেকে যদি আমরা একটা ভ্যালু বের করে নিই, গামা প্লাস ডেল্টা দিস ইজ ইকুয়াল টু মাইনাস পি, তার সাথে মাইনাস অফ আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এই ভ্যালুটা আসছে, সবাই আমরা বুঝতে পারছি যে কত আসছে। তাহলে সেটাকে আমরা এখানে লিখে নেব। সো দিস ইমপ্লাই গামা প্লাস ডেল্টা, এটার জায়গায় আমি মাইনাস পি মাইনাস অফ আলফা প্লাস বিটা এই ভ্যালুটা লিখতে পারি, প্লাস এস হোল ইন্টু আলফা প্লাস বিটা, ওকে, ইকুয়াল টু মাইনাস আর, এই রেজাল্টটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা মাইনাস পিটা যদি সাইড চেঞ্জ করে নিয়ে যাই, তাহলে মাইনাস অফ আলফা প্লাস বিটা প্লাস এস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আমার পি মাইনাস আর, এই রেজাল্টটা ক্রিয়েট হচ্ছে। ওকে, তাহলে দিস ইমপ্লাই এখান থেকে আলফা প্লাস বিটাটা আমরা দেখতে পাচ্ছি যে কমন আসছে। সো আলফা প্লাস বিটা আমি যদি এটা কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে -1, এখানে থাকবে প্লাস এস। সো দিস ইজ ইকুয়াল টু পি মাইনাস আর।
So in my next line, this imply alpha plus beta, this is equal to p minus r divided by s minus 1. এই ফরম্যাটে লিখলাম। এবার এটাকে নাম্বারিং করছি। সাপোজ দিস ইজ 9, ওকে। তো 9 নম্বরে এটা নাম্বারিং করলাম, তো কিছু একটা পেলাম রেজাল্ট। এবার দেখা যাক যে এটা দিয়ে আমরা কি কাজে লাগাতে পারি। তো উপরে অনেক কিছু সিম্পলিফিকেশন করেছি এতক্ষণ ধরে। দেখা যাক যে কোথা থেকে রেজাল্টটা আসছে কিনা। হ্যাঁ, 8 যেটা নাম্বারিং করেছি সেখান থেকে আমার রেজাল্টটা এসে যাবে এবার মনে হচ্ছে। তো আলফা প্লাস বিটার ভ্যালুটা আমরা পেয়ে গেছি। তো আলফা প্লাস বিটা যদি পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা যদি 2 নম্বরটা ইউজ করি, ওকে, 2 নম্বর ইউজ করলে আমরা এখান থেকে 2 ইউজ করলে আমরা এখান থেকে গামা প্লাস ডেল্টা যে ভ্যালুটা আছে সেটাও পেয়ে যাব। গামা প্লাস ডেল্টা যদি পেয়ে যাই তাহলে সেটা নিয়ে গিয়ে আমরা 8 নম্বর যে ইকুয়েশনটা আছে সেটাতে বসিয়ে দেবো। বসিয়ে দিলে হোপফুলি সেখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখা যাক। তাহলে 8 নম্বর যে ইকুয়েশনটা আছে সেটাতে আমি চাচ্ছি যে এখানটাতে আমি একটা খুব সুন্দর রেজাল্ট পেয়ে গেছি, যে আলফা প্লাস বিটা পেয়ে গেছি। আর 8 নম্বর যে ইকুয়েশনটা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু সামথিং একটা রয়েছে, তার সাথে অবভিয়াসলি গামা প্লাস ডেল্টা রয়েছে। তো গামা প্লাস ডেল্টাটাও আমরা এখান থেকে ইজিলি ফাইন্ড করে দিতে পারবো। তাহলে এখন আমরা গামা প্লাস ডেল্টা যেই ভ্যালুটা হয় সেটাকে আমরা ফাইন্ড করছি। তাহলে এভাবে লিখতে পারি যে from 2 and 9 we get, তাহলে 2 আর 9 যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা এখানে ইউজ করব। 2 ইকুয়েশনটা হোপফুলি সবার মনে আছে, যেখানে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা চারটে সাম ছিল। তাহলে আমরা এখান থেকে আলফা প্লাস বিটা পেয়ে গেছি, তাহলে আমরা এখান থেকে গামা প্লাস ডেল্টা, ওকে, দিস ইজ ইকুয়াল টু আমার কত হবে, রাইট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে, রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা আমরা একটু দেখে নেব যে কি ছিল রাইট হ্যান্ড সাইডটা। আচ্ছা, 2 নম্বর রাইট হ্যান্ড সাইডে মাইনাস পি ছিল, ওকে। তাহলে মাইনাস পি আর তার সাথে মাইনাস অফ গামা প্লাস ডেল্টা, ওটাও মাইনাসে তোমার ওই সাইডে চলে যাবে। তাহলে খুব সহজ হয়ে গেল আমাদের, আমরা এক্ষুনি লিখে ফেলতে পারবো তাহলে রেজাল্টটা। তাহলে দিস ইজ ইকুয়াল টু, তাহলে এখানে গামা প্লাস ডেল্টা মাইনাস পি লিখবো আর তার সাথে হচ্ছে মাইনাস অফ আলফা প্লাস বিটার ভ্যালুটা, তাহলে মাইনাস অফ পি মাইনাস আর বাই এস মাইনাস 1 এই ভ্যালুটা, ওকে। তাহলে এটাকে আমাকে সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে সিম্পলিফিকেশন করলে এটা এস মাইনাস 1 এটা এলসিএম হবে। তাহলে মাইনাস পি হোল ইন্টু এস মাইনাস 1 মাইনাস অফ পি মাইনাস আর এই রেজাল্টটা। সো দিস ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস অফ পি এস মাইনাস পি মাইনাস পি মাইনাস মাইনাস প্লাস পি হয়ে যাবে, এটা প্লাস পি মাইনাস পি প্লাস আর বাই এস মাইনাস 1। সিম্পলিফিকেশন করে নিলে আমাদের সুবিধা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু টার্মস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আর মাইনাস পি এস বাই এস মাইনাস 1 এই রেজাল্টটা পাচ্ছি। এটাকে সাপোজ 10 কনসিডার করলাম, তাহলে বুঝতেই পারছো আমরা একদম শেষে পৌঁছে গেছি। তাহলে 9 আর 10 যেটা পেয়েছি সেটাকে নিয়ে গিয়ে 8-এ ইউজ করে দিলেই আমরা রিলেশন পেয়ে যাবো, আলফা বিটা গামা সব এলিমিনেট হয়ে গেল। তাহলে লাস্ট ফাইনাল আমরা লাইন লিখছি। তাহলে ফাইনালি আমরা লিখতে পাচ্ছি যে হেন্স from 8, 9 and 10 we get, তাহলে 8, 9, 10 থেকেই আমরা রিলেশনটা পেয়ে যাচ্ছি। তাহলে 8 রিলেশনটা কি ছিল একটু আবার দেখে নেব আমরা। তাহলে 8-এ যে রিলেশনটা ছিল সেটা হচ্ছে আমাদের এরকম একটা রিলেশন ছিল 8-এ, যে গামা প্লাস ডেল্টা হোল ইন্টু আলফা প্লাস বিটা, মানে আলফা প্লাস বিটার যে ভ্যালুটা বেরিয়েছে সেটার সাথে গামা প্লাস ডেল্টার ভ্যালুটা প্রোডাক্ট করবো। দিস ইজ ইকুয়াল টু কিউ মাইনাস এস মাইনাস 1, ওকে। তাহলে আমরা এখানে সেই জিনিসটা এখানে লিখে দিতে পারবো। ফাইনাল কনক্লুশন, তাহলে আলফা প্লাস বিটাটা আমাদের অলরেডি বেরিয়েছে পি মাইনাস, এটা বেরিয়েছে হচ্ছে আমাদের পি মাইনাস আর বাই এস মাইনাস 1, এটার সাথে প্রোডাক্ট হচ্ছে এই ভ্যালুটা আর মাইনাস পি এস ডিভাইডেড বাই এস মাইনাস 1। সো দিস ইজ ইকুয়াল টু, এবার ইকুয়াল কি ভ্যালুটা ছিল সেটা আমরা আরেকবার দেখে নেব। তো
রাইট হ্যান্ড সাইডে কিউ মাইনাস এস মাইনাস ওয়ান ছিল। ওকে, এই যে রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি কিউ মাইনাস এস, এই ভ্যালুটা ছিল কিউ মাইনাস এস মাইনাস ওয়ান, তাহলে এই ভ্যালুটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে থাকবে। তাহলে এটা আমাদের এখন লিখে দিলেই হয়ে যাবে। তাহলে ভ্যালুটাকে জাস্ট লিখবো, সো দিস ইজ ইকুয়াল টু কিউ মাইনাস এস মাইনাস ওয়ান। ওকে, তো খুব সহজ, এটাকে আরেক লাইনে আমরা সিম্পলিফিকেশন করে নিচ্ছি যে দিস ইজ ইকুয়াল টু পি মাইনাস আর হোল ইন্টু আর মাইনাস পি এস, this is equal to s minus 1 whole into q minus s minus 1, which is the required relation between, এখানে রুটস না, রুটসগুলো এলিমিনেট হয়ে গেছে, which is the required relation between the coefficients. coefficients গুলো কি কি ছিল, p q r s, এই coefficients গুলো ছিল। so this is the required relation. তো খুব সুন্দরভাবে রিলেশনটা এখানে বেরিয়ে গেল।